হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি চটজলদি পুলি পিঠা রেসিপি। শীতে বিভিন্ন পিঠের মধ্যে আমার কিন্তু এই পুলি পিঠা সবথেকে বেশি পছন্দের। তাহলে চলো পিঠে বানানো শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে দুটো ছোট নারকেল কুড়িয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আর গ্যাসটাকে আমি এখন লোতে রেখেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম গুড়। তোমরা যদি গুড় না ব্যবহার করো তাহলে তোমরা চিনিও ব্যবহার করতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমাদের প্রায় 300 গ্রাম মতো চিনি দিতে হবে। এরপর এটাকে আমরা ভালো করে মিক্সড করছি, আর এর মধ্যে দুটো এলাচ একটু ফাটিয়ে নিয়ে আমরা দিয়ে দিলাম। এরপর গ্যাসটাকে লোতে রেখেই আমরা এটাকে ভালো করে মিক্সড করব। আর গুড়টা নারকেলের মধ্যে ভালোভাবে মিশে গেলে আমরা গ্যাসটাকে অফ করে দেবো। প্রায় 5 মিনিট পর আমাদের কিন্তু নারকেলের পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। অন্যদিকে আমি একটা কড়াইতে 1 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি, আর সেই জলটা ভালোভাবে ফুটে গেলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, আর তার মধ্যে দিলাম 2 কাপ চালের গুঁড়ো। এরপর এটাকে গ্যাসটা আস্তে রেখে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে আমরা এটাকে ভালো করে মিক্সড করব। গ্যাসটা আমি একদম লোতে রেখেছি। এটা যখন ভালো করে চাল গুঁড়োটা জলটা টেনে নেবে তখন আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। ভালোভাবে মিক্সড করে নেব। এরপর আমি এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। পুলি পিঠের এই ঠাসাটা বানানোর জন্য গরম গরমই আমরা এটা হাত দিয়ে মাখতে লাগবো। যদি হাতে খুব বেশি গরম লাগে তাহলে একদম ঈষদুষ্ণ যখন গরম থাকবে তখন মাখতে হবে, তাহলে কিনা আমাদের পুলি পিঠের মাখাটা ভালো মাখা হবে। শীতে আরও বিভিন্ন রকম পিঠে যেমন পাটিসাপটা, তেলের পিঠে, এই সমস্ত রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখতে পারো, অথবা আমার চ্যানেলে গিয়েও সেখান থেকেও তোমরা দেখতে পারো। এটাকে ভালো করে মাখতে হবে, আর খুব বেশি চাপ দিয়ে দিয়ে আমরা এটা মাখবো না। হালকা হালকা করে মাখতে মাখতে এরকম মাখাটা তৈরি হয়ে যাবে। আমাদের এরকম মাখাটা করতে হবে। এরপর আমি একটা ভেজা সুতির কাপড় নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখছি, যাতে করে ময়েশ্চারটা বজায় থাকে। 2 মিনিট পর আমরা এর মধ্য দিয়ে ছোট ছোট লেচি করব আর পুলি পিঠে তৈরি করব। আমি এরকম সাইজে ছোট ছোট বল করে নেব। এরপর সেই বলটাকে আমরা চাল গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে সেটাকে আস্তে আস্তে 4 ধার দিয়ে রাউন্ড করব। পুলি পিঠের ঠাসাটা যদি ভালো হয় তাহলে দেখব যখন এটা করব তখন কিন্তু এর সাইড দিয়ে ফেটে যাবে না, তাহলেই আমরা বুঝতে পারবো যে পুলি পিঠের ঠাসাটা একদম ভালো মাখা হয়েছে। এরকম গোল করে এর ভেতরে আমরা পুর ভরবো। এরকম করে নিতে হবে। এরপর এর মধ্যে আমরা নারকেলের পুর দিচ্ছি, দিয়ে সেটাকে আমরা মুড়ে দেব। এরপর তোমরা তোমাদের মনের মতো যে কোনো ডিজাইন এর মধ্যে দিতে পারো। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিতে পারো। এরকম ভাবে পুলি পিঠেগুলো আমাদের তৈরি করতে হবে। আর আমি এখানে বাকি পুলি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি।
এরপর আমি একটা বড় গামলার মধ্যে 500 গ্রাম জল বসিয়ে দিয়েছি, আর সেটা যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে স্টিলের একটা ছোট ছিদ্র করা গামলা বসিয়ে দিলাম, আর তার মধ্যে সাদা তেল দিয়ে একটু ব্রাশ করে দিলাম। এরপর পুলি পিঠেগুলো আমরা এর মধ্যে একে একে দিয়ে দেব, আর এটাকে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। আর গ্যাসটা কিন্তু আমরা এক্ষেত্রে জোরে রাখবো। 10 মিনিট পর আমরা দেখব পুলি পিঠেগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমরা এটাকে আস্তে আস্তে নিয়ে নেব। এরপর আমি বাকি পিঠেগুলোও করে নেব। তাহলেই তৈরি হয়ে গিয়েছে আমাদের পুলি পিঠা। খুব সহজেই এটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করো আর সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবেন।